সনদের যেই স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নেয়নি, এমন অভিমান করলো মনে হলো যেন এটা নিয়ে তোলপাড় হবে, কেউ কোনো পাত্তাও দেয়নি। খুবই অবাক করা একটা খবর যে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদ স্বাক্ষর করবে এনসিপি। যেই সনদের উপর সবাই স্বাক্ষর করে ফেললো, তার ভিত্তিতে নির্বাচন হলো, হয়তো ওই জুলাই সনদের উপর ভিত্তি করে আবার আলাদা শপথও হবে। এখন এসে এনসিপি স্বাক্ষর করবে। এই স্বাক্ষরের মানে খুবই খেলো একটা টাইপের, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। জুলাই সনদের যেই স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নেয়নি, এমন অভিমান করলো মনে হলো যেন এটা নিয়ে তোলপাড় হবে, কেউ কোনো পাত্তাও দেয়নি। গেল পিছায়, নির্বাচন হয়ে গেল, ওই ঐক্যমত্য কমিশনের মেয়াদও শেষ। এখন তারা মানে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেই তো বোধহয় তার শেষ। এটা হলো একটা তার আশ্রয় প্রশ্রয়, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার হয়তো প্রতিফলন, নতুবা এইভাবে সুযোগ নেয়ার আলাদাভাবে কোনো স্কোপই নেই। এনসিপির জন্য এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে আমি এটা বুঝলাম না। তারেক রহমান ভালো, এটা মেইন অপোজিশন, জামাতে ইসলামীর আমিরের সাথে তার বাসায় যে সৌজন্য সাক্ষাৎ করছে এটাই যথেষ্ট। এই যে এনসিপির ওখানে গেল, তারপরে ইসলামী আন্দোলনের ওখানে আজকে যাচ্ছে, এগুলি যে একটা ব্যালেন্স করতেছে, নতুবা এনসিপির ওপরে যাওয়ার মতন কোনো কারণ নেই। কারণ এনসিপির নেতাদের বক্তব্যগুলো দেখেন, আর জামাতের নেতারাও সমালোচনা করছে, কিন্তু এরা যেভাবে তারেক রহমান বলে তাকে খুনি, চাঁদাবাজ, আরো কত কি, মজলুম ছিল, মজলুম এখন গেছে জুলুম, হ্যাঁ, তারপরে হলো বাংলার কি যেন অভিবাসন দিল, মার্টিন লুথার কিং হিসেবে যেভাবে গলা মিলাইলো বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে, এটা অবাক করা কাণ্ড যে এই তরুণরা রাজনীতিতে কোনো শ্রদ্ধা নেই, সম্মান নেই, যেভাবে মির্জা আব্বাসের সাথে বেয়াদবি করলো। তারপরে উক্তিগুলি কি ভয়ঙ্কর সব উক্তি ছিল। একটা নামেরও তো একটা ইয়ে আছে, একদম সুজা তারেক তারেক বলে যেভাবে, যাক এগুলি আর বলতে চাই না। এত কিছুর পর আবার সেই ডক্টর ইউনূস, তার কৃতজ্ঞতা যে তার কারণে তিনি এই প্রধান উপদেষ্টা থাকতে পারছেন এতদিন, অনুকূল পরিবেশ থাকলে তো আরো অনেকদিন থাকতেন। যাই হোক, সেই নিয়ে জুলাই সনদ স্বাক্ষর করাচ্ছে। এটা আমি মনে করি যে এনসিপির তো দেউলিয়া তো বটেই, এবং এই দেউলিয়াপনা রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করতেছে। কতদিন পৃষ্ঠপোষকতা থাকবে জানি না ডক্টর ইউনূস না থাকার পর, তখন যে কঠিন পরিস্থিতি হবে এনসিপির জন্য, সেটা কিভাবে তারা অতিক্রম করবে সেটা দেখার বিষয়। এনসিপি আলাদা একটা এন্টিটি হিসেবে থাকলে অনেক দূর যাইতে পারত, কিন্তু এখন দেখেন তাদের মানে বাল বা মানে চলনে বলনে সমস্ত কিছুই হচ্ছে জামাতকে অনুসরণ করা। জামাত যে স্লোগানগুলো দেয়, ইনসাফ, ইনকলাব, ঠিক সেগুলি, অর্থাৎ একটা ধর্মীয় রাজনীতি। তো জামাত ইসলাম ঠিক আছে, তার নীতিতে তারা ঠিক আছে, আমি বলবো তারা যেহেতু ধর্মীয় রাজনীতি করে, তারা তার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন না, তাদের স্বপ্ন হচ্ছে ইসলামিক রাষ্ট্র। তো সেই হিসেবে তারা তাদের পথে আছে, কিন্তু দেখেন পিছু পিছু হাঁটছে এনসিপিও, ঠিক তাদের যেই কথা, তাদের যে বক্তব্য, তাদের যে স্লোগান, সেটাকে অনুসরণ করেই যাচ্ছে। তাই যেতে যেতে যেটা হবে, এখন তো 6টায় এমপি পাইছে, শোনা যাচ্ছে যে বিরোধী দলের উপনেতা নাহিদ ইসলাম হবে। সেটাও একটা কৌশল জামাতের, যে তাদেরকে মানে তাদের বোতল বন্দি করে তরুণ সমাজকে দেখানো যে দেখো তরুণ সমাজ আমার সঙ্গে আছে, এবং তাদেরকে দিয়ে মূল বিএনপিকে যত মানে উৎপাত করা, উত্তক্ত করা, কটূক্তি করা, সমস্ত কিছু করাবে কিন্তু এই এনসিপিকে দিয়ে।
মানে এটা মনে করেন শিবিরের আর একটা ভাইরা ভাই হিসেবে জামাত ইসলাম ব্যবহার করবে। ফলে এনসিপি মানে কতদূর এগোতে পারবে ভবিষ্যতে, মানে একসময় জাতীয় পার্টি কিন্তু এরকম বিশাল ছিল। তো আওয়ামী লীগের সাথে ক্ষমতা শেয়ার করতে করতে আজকে কিন্তু শেষ, একটা আসনও নাই তাদের। এনসিপিও কিন্তু ওই জামাতের সাথে চলতে চলতে পুরো এক মানে বডিটা ঢুকে যাবে আর কি জামাতের মধ্যে। এটা হয়তো সময় বলে দেবে দর্শক।